স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি পাপিয়া বিটিএন প্রাইম টাইম সংবাদে। এবার দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসে পাওয়ার অফ 7, বিকশিত ভারতের লক্ষ্যে 7 শক্তির রূপরেখা মোদির। বন্যা দুর্গতদের পাশে দেশবাসী, দুর্দিনে আমরা সকলেই তাদের সঙ্গে আছি বললেন প্রধানমন্ত্রী। লালকেল্লায় 80তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবার পরিবেশিত বন্দে মাতরম। স্বাধীনতা দিবসে খানাপাড়ায় মুখ্যমন্ত্রী। উন্নয়নের অসম মডেল এর রূপরেখা, বরখলা ঘোষণা। আইএস আইপিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে অনলাইন কোচিং, বড় ঘোষণা মোদির। স্বপ্নের হিউন্ডাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। সিংভি হিউন্ডাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হিউন্ডাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স, সবকিছু মিলিয়ে হিউন্ডাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। প্রথম স্বাধীনতা দিবসে বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হিউন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংভি হিউন্ডাই শোরুমে। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হিউন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংভি হিউন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হিউন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। স্বাধীনতা দিবসে পাওয়ার অফ 7, বিকশিত ভারতের লক্ষ্যে 7 শক্তির রূপরেখা মোদির। 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে বিকশিত ভারতের লক্ষ্যে দেশের অগ্রগতির জন্য 7টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে আরও শক্তিশালী করে তুলতে হবে। একই সঙ্গে দ্রুত ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গতিশক্তি উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পঞ্চম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে প্রধানমন্ত্রী উল্লেখ করেন রক্ষা শক্তি। প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি ড্রোন, সুপারসনিক প্রযুক্তি এবং পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। ষষ্ঠ ক্ষেত্র হল সবুজ ও নীল অর্থনীতি। ভারতের বিপুল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে টেকসই অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের নতুন সুযোগ তৈরি করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সপ্তম ক্ষেত্র হিসেবে উঠে আসে সফট পাওয়ার বা নমনীয় শক্তি। যোগ, আয়ুর্বেদ, সামগ্রিক স্বাস্থ্যসেবা, সৃজনশীল শিল্প ও পর্যটনের মতো ক্ষেত্রে ভারতের বিপুল সম্ভাবনাকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। এই 7টি ক্ষেত্রকে প্রধানমন্ত্রী পাওয়ার অফ 7 বা 7 শক্তির সমাহার হিসেবে অভিহিত করেন। তার মতে এই 7 দফা কর্মসূচি পরবর্তী প্রজন্মের সংস্কারের ভিত্তি তৈরি করবে এবং বিকশিত ভারতের লক্ষ্যে দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। BTN নিউজ। जब आजादी के 100 साल होंगे, 2047 में हम विकसित भारत बना के रहेंगे। 140 करोड़ देशवासियों के पुरुषार्थ से इस लक्ष्य को हमें हासिल करना है। और जब दुनिया की सबसे बड़ी आबादी वाला देश विकसित होने का संकल्प लेता है, तो ये दुनिया की नजरों में भी हमारे साहस का परिचायक बन जाता है। दुनिया हमारी तरफ देखने का नजरिया बदलने के लिए मजबूर हो जाती है। বন্যা দুর্গতদের পাশে দেশবাসী, দুর্দিনে আমরা সকলেই তাদের সঙ্গে আছি বললেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশার সময় সরকার ও সমগ্র দেশবাসী তাদের পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা দুর্গত প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের এই কঠিন সময় মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। এরই মধ্যে দেশের ক্রীড়া ক্ষেত্র নিয়েও বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত। পাশাপাশি 2036 সালের অলিম্পিককে সামনে রেখে দেশের যুবশক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 2036 সালের অলিম্পিকের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দেশের
প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে দেশজুড়ে ট্যালেন্ট হান্ট অভিযান চালানো হবে। গ্রাম থেকে শহর দেশের বিভিন্ন প্রান্তে প্রতিভাবান ছেলেমেয়েদের চিহ্নিত করে তাদের সুযোগ ও প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভাকে সামনে এনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের শক্তি আরও বাড়িয়ে তুলতে হবে। BTN নিউজ। पिछले दिनों देश के कुछ हिस्सों में बाढ़ का प्रकोप रहा, भूस्खलन का प्रकोप रहा, अनेक परिवार प्रभावित हुए। उनके दुख दर्द को हम भली भांति अनुभव करते हैं। पीड़ित परिवारों को मैं विश्वास दिलाता हूं कि हम और पूरा देश उनके साथ खड़े हैं। पिछले दिनों देश के कुछ हिस्सों में बाढ़ का प्रकोप रहा, भूस्खलन का प्रकोप रहा, अनेक परिवार प्रभावित हुए। उनके दुख दर्द को हम भली भांति अनुभव करते हैं। पीड़ित परिवारों को मैं विश्वास दिलाता हूं कि हम और पूरा देश उनके साथ खड़े हैं। पिछले दिनों देश के कुछ हिस्सों में बाढ़ का प्रकोप रहा, भूस्खलन का प्रकोप रहा, अनेक परिवार प्रभावित हुए। उनके दुख दर्द को हम भली भांति अनुभव करते हैं। पीड़ित परिवारों को मैं विश्वास दिलाता हूं कि हम और पूरा देश उनके साथ खड़े हैं। লালকেল্লায় ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবার পরিবেশিত বন্দে মাতরম। নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ৮০তম স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে প্রথমবারের মতো পরিবেশিত হল জাতীয় গান বন্দে মাতরম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঐতিহাসিক লালকেল্লায় পালিত হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধক আবহে বন্দে মাতরম পরিবেশন বিশেষ তাৎপর্য বহন করে। লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। BTN নিউজ।
স্বাধীনতা দিবসে খানাপাড়ায় মুখ্যমন্ত্রী উন্নয়নের অসম মডেল এর রূপরেখা বরখোলা ঘোষণা। রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে গুয়াহাটির খানাপাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পতাকা উত্তোলনের পর রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি অসমের দ্রুত উন্নয়ন ও আত্মনির্ভরতার একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, গত ৫ বছরে অসমের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়েছে। ঐতিহ্যবাহী চা শিল্পের প্রাকৃতিক সম্পদের পাশাপাশি শিল্পক্ষেত্র অসম নতুন ইতিহাস গড়তে প্রস্তুত। আগামী নভেম্বর থেকে রাজ্যে স্থাপিত সেমিকন্ডাক্টর প্ল্যান্টে চিপস তৈরি ও উৎপাদনের কাজ শুরু হবে। এর ফলে বিশ্ব শিল্প মানচিত্রে অসম নতুন মাত্রা পাবে বলেও দাবি করেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, একসময় অসমকে অন্য রাজ্যের উন্নয়নের মডেল অনুসরণ করতে হতো, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলেছে। হাজারো চ্যালেঞ্জ অতিক্রম করে রাজ্য নিজস্ব উন্নয়নের অসম মডেল তৈরি করেছে। অসমের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, চুকাফার নীতি আজও অসমের পরিচয়ের সঙ্গে জড়িত। ২০২৮ সালে ব্রহ্মপুত্র উপত্যকায় চুকাফার ৮০০ বছর পূর্তি হবে। এই ঐতিহাসিক মুহূর্ত রাজ্য সরকার অভূতপূর্ব আয়োজনের মাধ্যমে পালন করবে। একই সঙ্গে বিশ্ববাসীর সামনে চুকাফার ইতিহাস ও অবদান তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। এদিন আরও ৮টি নতুন সমমণ্ডলা গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নতুন সমমণ্ডলাগুলি হল কমলপুর, রঙানদী, চাবুয়ালা হুয়াল, খুমটাই, বড়খালার চিচিবরগাঁও সহ অন্যান্য এলাকা। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ১৮ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ৫০টিরও বেশি জটিল রোগ শনাক্তকরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বিটিএন নিউজ। শ্ৰদ্ধাৰ অসমবাসী ৰাইজ, ভাৰতৰ ৮০ সংখ্যক স্বাধীনতা দিৱসৰ এই গৌৰৱোজ্জ্বল ক্ষণত ৰাষ্ট্ৰৰ লগতে অসমবাসীলৈ মোৰ আন্তৰিক শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আইএস, আইপিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে অনলাইন কোচিং, বড় ঘোষণা মোদির। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশের তরুণ প্রজন্মের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য সরকার বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন তিনি। আইএএস, আইপিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বর্তমানে কোচিংয়ের পিছনে বিপুল অর্থ খরচ করতে হয়। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের উপর এই খরচের বড় চাপ পড়ে। অনেক পরিবার ঋণ নিয়ে বা নিজেদের সঞ্চয় খরচ করে সন্তানদের কোচিং করান। এই আর্থিক বোঝা কমাতেই সরকারের এই নতুন উদ্যোগ বলে জানান প্রধানমন্ত্রী। মোদী বলেন, দেশের তরুণ প্রজন্ম যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারে এবং পরিবারের কাছেই থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যেই বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে দেশের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, দক্ষ শিক্ষক এবং মেধাবী শিক্ষকদের একত্রিত করে একটি বিশেষ অনলাইন কোচিং নেটওয়ার্ক তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দাবি, এর ফলে দেশের প্রত্যন্ত এলাকার তরুণ তরুণীরাও উন্নতমানের প্রশিক্ষণের সুযোগ পাবেন। কোচিংয়ের জন্য অন্য শহরে গিয়ে থাকার খরচও কমবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সুযোগ বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদেরও সমান সুযোগ তৈরি হবে। বিটিএন নিউজ। উন্নয়নের মূল স্রোতে পিছিয়ে পড়া মানুষকে সামিল করাই সরকারের লক্ষ্য, বললেন মন্ত্রী কৌশিক রায়। শিলচরে যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। বরাক উপত্যকার সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার সদর শহর শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। শনিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কাছাড় পুলিশ, এনসিসি, অসম রাইফেলস এবং শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়। পাশাপাশি শরীরচর্চা, ধামাইল নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, সরকারের বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ চলছে। সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, নতুন প্রযুক্তির অগ্রগতির এই সময় দেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে সরকার যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, সেগুলি সঠিক বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা চলছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রাহুল গুপ্তা, সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, রাজ্যসভা সাংসদ কনাদপুর কায়স্থ সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক আমিনুল হক লস্কর, বিধায়ক কিশোরনাথ সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান ছাড়াও সদরথালা ন্যাশনাল হাইওয়ে, পেট্রোল পোস্ট সহ বিভিন্ন সরকারি কার্যালয়, স্কুল ও কলেজে পতাকা উত্তোলন এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিটিএন নিউজ, শিলচর। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, ১ কোটি টাকার সুপারির প্রস্তাব, ফেসবুকেই ফোন নাম্বার, পুলিশের জালে অভিযুক্ত।
স্বাধীনতা দিবসের পবিত্র দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রকাশ্যে হত্যার হুমকি, তাও আবার সামাজিক মাধ্যমে সরাসরি সুপারির প্রস্তাব। কেউ 1 কোটি টাকা দিলে মুখ্যমন্ত্রীকে হত্যা করার হুমকি দেওয়া হয়। আরও চাঞ্চল্যকর বিষয়ে, যোগাযোগের জন্য ফেসবুক কমেন্টেই নিজের ফোন নম্বর প্রকাশ করে ওই অভিযুক্ত। মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান লাইভ চলাকালীন আব্দুল মোতালেব নামে একটি অ্যাকাউন্ট থেকে একের পর এক আপত্তিকর মন্তব্য করা হয়। শুধু হত্যার হুমকিতেই থেমে থাকেনি ওই অ্যাকাউন্ট। স্বাধীনতা দিবসের দিন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান এবং মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্যও করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ এবং সাইবার সেল। হুমকিতে ব্যবহৃত ফোন নম্বরের সূত্র ধরে ওই নম্বরের মালিককে ইতিমধ্যে পুলিশের জালে আনা হয়েছে। BTN নিউজ। স্বাধীনতা দিবসেই বন্যা বিধ্বস্ত শিবসাগরে অনশনে বিধায়ক অখিল গগৈ। দেশের ৮০তম স্বাধীনতা দিবসের দিনেই বন্যা বিধ্বস্ত শিবসাগরে অনশনে বসলেন বিধায়ক অখিল গগৈ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একাধিক দাবিতে শনিবার সকাল ৮টা থেকে অনশন শুরু করেন তিনি। অখিল গগৈয়ের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, বন্যার প্রকৃত কারণ খুঁজে বের করে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ৩টি জেলার পরিকাঠামো দ্রুত পুনর্নির্মাণ করা। স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে বিধায়কের এই অনশনকে কেন্দ্র করে শিবসাগরের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত মানুষের দুর্দশা এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে এনে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন অখিল গগৈ। BTN নিউজ, শিলচর। প্ৰথমতে আজি ৮০তম যি আমাৰ স্বাধীনতা দিৱসৰ কাৰণে দেশবাসীলৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু ৮০তম স্বাধীনতা দিৱসৰ অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ সমগ্ৰ দেশবাসী, সমগ্ৰ অসমবাসী। কিন্তু একেটা সময়তে আমি অসমৰ ৩খন জিলা চৰাইদেউ, শিৱসাগৰ আৰু যোৰহাট ৩খন জিলা এই স্বাধীনতা দিৱস উদযাপন কৰিবৰ কাৰণে যি মানসিকতা থাকিব লাগে, যি ফূৰ্তি থাকিব লাগে, সেই ফূৰ্তি আমাৰ মনত নাই আজি। তাৰ কাৰণটো হ'ল যোৱা 19 জুলাই তাৰিখৰ দিনা যি মহাপ্ৰলয় আহিলে নাগালেণ্ডৰ পৰা অসম পৰ্যন্ত যি মহাপ্ৰলয় আহিলে, সেই মহাপ্ৰলয়ে সমগ্ৰ 3খন জিলাৰ সকলো আন্তঃগাঁথনি ভাঙি চিঙি শেষ কৰি থৈ গ'ল। 3খন জিলাৰ নম্বৰ 1। দ্বিতীয়তে অকল আন্তঃগাঁথনি নহয়, মোৰ নিজৰ বিধানসভা সমষ্টিৰ অতি কমেও 80% পৰিয়ালত, 80% পৰিয়ালত পানী সোমালে, বানপানী হ'ল। ঘৰ দুৱাৰ কাৰোবাৰ একেবাৰে ভাগি ছিগি শেষ হৈ গ'ল, কাৰোবাৰ ঘৰ দুৱাৰ ধ্বংস হৈ গ'ল, কাৰোবাৰ ঘৰৰ ভিতৰত থকা সকলো ধৰণৰ সা সম্পদ ধ্বংস হৈ গ'ল। ঘৰখনত থকা আমাৰ মিডল ক্লাছৰ যিমানবিলাক সম্পত্তি থাকে, গাড়ী এখন, স্কুটি এখন, মটৰচাইকেল এখন আৰু ভিতৰত থকা যিবিলাক ইণ্টেৰিয়ৰ আমাৰ বস্তু, সেইবিলাকো সম্পূৰ্ণৰূপে ধ্বংস হৈ গ'ল। আৰু ক'বলৈ গ'লে আমি একদম সম্বলহীন, আমি একেবাৰে একো নাইকিয়া মানে মানুহত পৰিণত হৈ গ'লো। কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ আমি দেখিছোঁ যে ইমান ডাঙৰ এটা ঘটনা ঘটি যোৱাৰ পাছতো চৰকাৰে আমাৰ প্ৰতি যি ধৰণৰ ৰেছপন্স দিব লাগিছিলে, সঁহাৰি দিব লাগিছিলে, স্বাধীন ভাৰতৰ এই ৮০তম বৰ্ষত সেই ৰেছপন্স কিন্তু আমি দেশৰ জনগণে পোৱা নাই। সেইকাৰণে উপায় নাপায় আমি ভাৰতৰ স্বাধীনতা দিৱসৰ দিনা স্বাধীনতাৰ যি আনন্দ, সেই আনন্দ লোৱাৰ পৰিৱৰ্তে আজি ভোগ হৰতালত, আজি অনশনত, দিনজোৰা কাৰ্যসূচীৰে বহিবলৈ আমি বাধ্য হৈ গ'লোঁ 3টা কাৰণত। 1 নম্বৰ কাৰণটো হ'ল যে যিমানবিলাক মানুহৰ ঘৰ দুৱাৰ ভাগি গ'ল, সমস্ত পৰিয়ালবিলাক আৰু দোকানবিলাক, যিমান দোকান আছিলে, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান, সকলোকে আমাক 10 লাখ টকাৰ ক্ষতিপূৰণ লাগে। চৰকাৰে অকল 25,000 টকাৰ ক্ষতিপূৰণ দিম বুলি, আৰু লগতে আৰু নিয়ম মাফিক এটা মুৰ্গীত 100 টকা, এনেকুৱা ধৰণৰ এটা নিয়ম মাফিক ক্ষতিপূৰণ দিবলৈ চেষ্টা কৰিছে। চৰকাৰে কৈছে যে 1,70,000 পৰা 3,85,000 টকা পৰ্যন্ত ক্ষতিপূৰণ পাব পাৰিব, তাতকৈ বেছি কোনো পাব নোৱাৰে। এইটো দুৰ্ভাগ্যজনক, আৰু সেইকাৰণে 3,80,000 টকা নহয়, সৰ্বোচ্চ 3,85,000 টকা নহয়, 10 লাখ টকাৰ ক্ষতিপূৰণ দাবী কৰি আজি অনশনত বহিলোঁ।
দ্বিতীয় কিন্তু মূল বস্তুটো হ'ল যে গোটেই ঘটনাটোৰ তদন্ত ইমান ডাঙৰ ঘটনা সংঘটিত হ'ল এতিয়ালৈকে চৰকাৰে এটা তদন্ত ঘোষণা কৰা নাই অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰথমতে ইয়াক প্ৰাকৃতিক দুৰ্যোগ বুলি কৈছে যে ক্লাউড ব্ৰাষ্ট হৈছে অৰ্থাৎ ডাৱৰ বিস্ফোৰণ হৈছে কিন্তু ইতিমধ্যে আমি গম পালো যে ক্লাউড ব্ৰাষ্ট যদি হ'বলৈ হয় তেতিয়াহ'লে প্ৰতি ঘণ্টাত 100 মিলিমিটাৰ বৰষুণ হ'ব লাগিব কিন্তু সেইদিনা নাগালেণ্ডতো 100 মিলিমিটাৰ বৰষুণ হোৱা নাই নাগালেণ্ডত সেইদিনা 24 ঘণ্টাত 137 মিলিমিটাৰ বৰষুণ হৈছে ঘণ্টাত 100 মিলিমিটাৰ বৰষুণ হোৱা নাই আৰু আমাৰ সোণাৰীতো ঘণ্টাত 100 মিলিমিটাৰ বৰষুণ হোৱা নাই বৰং একেই 24 ঘণ্টাত 163 মিলিমিটাৰ মান বৰষুণ হৈছে গতিকে এইটোৱে প্ৰমাণ কৰে যে এইটো ক্লাউড ব্ৰাষ্টৰ কাৰণে অৰ্থাৎ প্ৰাকৃতিক ঘটনাৰ কাৰণে এই ইমান ডাঙৰ দুৰ্যোগ মহাপ্ৰলয় অহা নাই 1750 চনত কেৱল এই দুৰ্যোগ হোৱা বুলি আমি গম পাইছিলোঁ 1750 চনত আহোম যুগত এনেকুৱা এটা ডাঙৰ দুৰ্যোগ আমাৰ দিখৌপুৰীয়া ৰাইজৰ ওপৰত হৈছিলে বুলি গম পাইছিলোঁ তাৰ পাছৰ আটাইতকৈ ডাঙৰ দুৰ্যোগটো ইমান ডাঙৰ ইয়াক ৰাষ্ট্ৰীয় দুৰ্যোগ ৰূপে ঘোষণা কৰা উচিত আছিলে কিন্তু দুৰ্ভাগ্যৰ কথা যে এতিয়ালৈকে ৰাষ্ট্ৰীয় দুৰ্যোগ ৰূপে ঘোষণা কৰা নাই প্ৰধানমন্ত্ৰী এবাৰৰ কাৰণে আমাৰ তালৈ অহা নাই গৃহমন্ত্ৰী এবাৰৰ কাৰণে আমাৰ তালৈ অহা নাই ইয়াক ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত গুৰুত্ব প্ৰদান কৰা নাই আৰু সেইকাৰণে স্বাধীনতা দিৱসৰ দিনা ইয়াক ৰাষ্ট্ৰীয় দুৰ্যোগ নেশ্যনেল ডিজাষ্টাৰ ঘোষণা কৰিবৰ কাৰণে আমি ইয়াতে বহি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ তৃতীয় কথাটো হ'ল যে আমাৰ গোটেই জিলা তিনিখনৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ আন্তঃগাঁথনি কমপ্লিটলি ধ্বংস হৈ গ'ল স্কুল সম্পূৰ্ণৰূপে ধ্বংস হ'ল ধৰ্মীয় অনুষ্ঠান সম্পূৰ্ণৰূপে ধ্বংস হ'ল ৰাস্তা পদূলি সম্পূৰ্ণৰূপে ধ্বংস হ'ল গতিকে ধ্বংস হৈ যোৱা এই ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ বা আন্তঃগাঁথনি পুনৰ নিৰ্মাণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে দাবী জনাই আজিৰ এই কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হৈছে শ্রীভূমিতে গর্ব ও দেশাত্মবোধের আবহে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি ডিএসএ মাঠে গর্ব আনন্দ ও দেশাত্মবোধের আবহে পালিত হল দেশের ৮৮তম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন বিকশিত ভারত আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর অসম গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে হবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুলিশ বাহিনী এনসিসি স্কাউটস এবং বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের বর্ণাঢ্য মার্চপাস্ট শৃঙ্খলা নিষ্ঠা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরে মার্চপাস্টটি অংশ নেয় তরুণ প্রজন্ম অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দেশের বৈচিত্র্যময় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে শ্রীভূমি ডিএসএ মাঠে ৮৮তম স্বাধীনতা দিবস উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে বিটিএ নিউজ শ্রীভূমি বিকাশ থর হত্যা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের শ্রীভূমি জেলার বাজারিছড়ায় বিজেপি নেতা বিকাশ ধর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শনিবার শ্রীভূমি শহরে ৮০তম স্বাধীনতা দিবসের কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন মন্ত্রী বলেন বিকাশ ধরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বাজারিছড়া ও সংলগ্ন এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে বৃহৎ আকারে উচ্ছেদ অভিযান চালানোর কথাও জানান তিনি বিকাশ ধর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে বলে জানান মন্ত্রী বিটিএন নিউজ শ্রীভূমি
আজি নহয়, আজিৰ পৰা বহুত দিন আগৰ পৰা মই কৈ আছোঁ ইভিকশ্যন হৈছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগত যোৱাকালি আলোচনা হৈছে। আমি অলৰেডি কৈছোঁ এই বহিৰাগত বাংলাদেশী মানুহ থাকিলে ইয়াত ক্ৰাইম কণ্ট্ৰল কৰা মুস্কিল হ'ব। চাওক, ইমান এটা ভাল মানুহ ঘৰৰ পৰা ফোন কৰি লৈ গৈছে, লৈ মাৰ্ডাৰ কৰি দিলে। এইটো কোনে ভাল চকুত দেখিব? আমাৰো বেয়া লাগিছে। গোটেই ৰাইজে সংযম কৰিছে, যিহেতু আমি ৰাইজক ধন্যবাদ দিওঁ। ইমান সংযম কৰিছে, পুলিচ প্ৰশাসনে ভূমিকা ভাল লৈছে। ৰাইজৰ ইমান মানে ভিতৰত মানে তেওঁলোকৰ জুই জ্বলিছে যে একজন ভাল মানুহ ঘৰৰ পৰা লৈ গৈ মাৰ্ডাৰ কৰে। আৰু এইবিলাক ক্ৰিমিনেলক যদি কোনোবা মানুহে যদি হেল্প কৰিব বিচাৰে, তেওঁলোকৰ ফেভাৰে কথা পাতে, আমি কি মানে গোটেই ৰাইজে বেয়া। আৰু ইয়াত চব বাংলাদেশী মানুহ 1983-84 ইয়াত এটা গণ্ডগোল হৈছে। তাৰপিছত কণ্টিনিউৱাছ হৈ আছে। এই যি পৰিয়াল ধৰিছে তাৰ মাজত এটা মানুহ আজিৰ পৰা বহুত দিন আগত আৰু মাৰাৰ কিছু আশা কৰিছে। ইনভেষ্টিগেশ্যন হ'লে আৰু কেইজনমান মানুহ ওলাব। ইয়াত যে বাজাৰী চহৰৰ কেইটামান মানুহ আছে, আপোনালোকে যদি যায় তাতে দেখিব যিমান ফৰেষ্ট লেণ্ড আছে, ফৰেষ্ট লেণ্ড মাটি দখল কৰিছে। এটা প্ৰৱণতা যে ফৰেষ্টৰ মাটি দখল কৰা, চাহ বাগিচাৰ মাটি দখল কৰা, চাহ বাগিচাৰ মাটি দখল কৰি আহি জবৰদখলভাৱে তেওঁলোকে ঘৰ বনাই দিয়ে। আৰু আমাৰ এই যে যিমান মানে পাহাৰৰ পৰা যিটো আমাৰ কেনেল থাকে, কেনেলবোৰ ব্লক কৰি তেওঁলোকে ফিচাৰী বনাই দিয়ে। নেচাৰেল মানে ৱাটাৰ যিটো আমাৰ আহিব লাগে, মানে পানীৰ ধাৰা যিটো বন্ধ কৰি দিয়ে, মানে তাতে অবষ্ট্ৰাকশ্যন ক্ৰিয়েট কৰি নেচাৰৰ বিৰুদ্ধে কাম কৰে, বনাঞ্চল ধ্বংস কৰে। এইবিলাক ভাৰতীয় নাগৰিক হ'ব নোৱাৰে। আৰু এইবিলাক আপোনালোকে দেখিব, ইনভেষ্টিগেশ্যন কৰি তেওঁলোকৰ এক জেনেৰেশ্যন আগত পাই বাংলাদেশৰ পৰা আহিছে। ৰাইজৰ মাটি দখল কৰা, হিচাবিল চাহ বাগিচাৰ মাটি দখল কৰা, এইবিলাক প্ৰৱণতা তেওঁলোকৰ। ফৰেষ্টে যাই যদি তেওঁলোকক মানে কয় তাতে ক্লিয়াৰ কৰাৰ কাৰণে ফৰেষ্টৰ বিৰুদ্ধে তেওঁলোকে দাৱে মানে খেদিয়ায়। এইটো আছে আমাৰ নাথবাবু আছে, DFO আমাৰ ছ'চিয়েল ফৰেষ্ট, তেখেতৰ দাৱে খুলি আহিছে। এনেকুৱা বহুত ইনচিডেণ্ট আছে। আৰু এইটো এনেকুৱা মানে ইয়াত নচলিব, এইটো আৰু একশ্যন হ'ব। আৰু আমি ভাবোঁ যে ইয়াত মানে এটা ডাঙৰ এভিকশ্যন কৰা দৰকাৰ। নহ'লে এইবিলাক বাংলাদেশী ধৰি ধৰি যদি মানে ইয়াৰ পৰা খেদা নহয়, তেতিয়াহ'লে আগন্তুক দিনত আৰু বহুত ভয়ানক পৰিস্থিতি। ৮০তম স্বাধীনতা দিৱস, এই পূৰ্ণ মুহূৰ্তত আমি আৰু এইবিলাক ক'ব নাযাওঁ। আমি কালি কৈ আছোঁ, সামাজিক মাধ্যমত যদি কোনোবা মানুহে বেলেগ সাম্প্ৰদায়িক দিব বিচাৰে, তেওঁলোকৰ ওপৰত একশ্যন হ'ব। ক্ৰিমিনেলৰ ফেভাৰে যোনে মাতিব তেওঁৰ ওপৰত একশ্যন হ'ব। আৰু কোনো কথা নাই। এইটো হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰ, হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ ক্ৰিমিনেলৰ ফেভাৰে যোনে মাতিব তেওঁৰ একশ্যন। শান্তি যাতে বজাই ৰাখে আৰু ক্ৰিমিনেল তেওঁলোকৰ দৃষ্টান্তমূলক শাস্তি পাব। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে অলৰেডি নিৰ্দেশ দিছে। আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাৰ এই আমাৰ বিকাশ দলৰ পৰিয়ালক, মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তেওঁলোকৰ পৰিয়ালক আমাৰ পাৰ্টীৰ ফালৰ পৰা মুখ্যমন্ত্ৰী নিজে 10 লক্ষ টকা তেওঁলোকৰ মানে পাৰ্টী তেওঁলোকৰ পৰিয়ালক মানে এটা ছাপোৰ্ট, আৰু আমি আমাৰ ফালৰ পৰা আমি 5 লাখ টকা আমি অলৰেডি ঘোষণা কৰিছোঁ। তেওঁলোকে যাতে এই টাইমটো যাতে ভগৱানে তেওঁলোকক শক্তি দিয়ে, যাতে এসআই নবজিৎ দাসের মৃত্যুতে নতুন মোড়, মাদক পাচারের গাড়ির যোগসূত্রের সন্দেহ। ডিমা হাসাও জেলার লাইসং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর নবজিৎ দাসের মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। তদন্তকারীরা সন্দেহ করছেন এই ঘটনার সঙ্গে মাদক পাচারের একটি মামলায় জড়িত বলে অভিযোগ থাকা একটি গাড়ির যোগসূত্র থাকতে পারে। জানা গেছে, লাইসং এলাকায় নাকা চেকিং চলাকালীন AS02 AJ433 নম্বরের একটি গাড়ি সাব ইন্সপেক্টর নবজিৎ দাসকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। তদন্তে উঠে এসেছে ওই গাড়িটি নওগাঁও জেলার জুরিয়ার বাসিন্দা আব্দুল কুদ্দুসের নামে রয়েছে। গাড়িটির সঙ্গে মাদক পাচার সংক্রান্ত মামলার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নবজিৎ দাসের মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা কি, গাড়িটির ভূমিকা এবং মাদক পাচার মামলার সঙ্গে এর সম্পর্ক কতটা, সব দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনায় নতুন তথ্য সামনে আসায় তদন্তে আরও চাঞ্চল্যকর মোড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। BTN নিউজ। আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ, থাকছে পুতুল নাচও, দশাবতার লীলা। উধারবন্দে দুর্গা উৎসবে
ঐতিহ্য ও আবেগের ছোঁয়া। শারদোৎসবে ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। মা দুর্গার আগমনের অপেক্ষায় এখন থেকেই উৎসবের আবহে সেজে উঠছে চারপাশ। পুজোর দিনগুলিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন আর হারিয়ে যেতে বসা ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে জোর কদমে। এবার সেই আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধমে বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছে কাছাড় জেলার উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। উধারবন্দের কালীবাড়ি রোডে এবার তৈরি হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে দৃষ্টিনন্দন মণ্ডপ। মণ্ডপসজ্জায় আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি ফুটিয়ে তোলা হবে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক। তবে শুধু মণ্ডপ নয়, এবারের দুর্গোৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে একের পর এক চমক। প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পুতুল নাচের বিশেষ পরিবেশনা মন ছুঁয়ে যাবে দর্শনার্থীদের। ছোটদের পাশাপাশি বড়দেরও শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে এই প্রাচীন লোকশিল্প। পাশাপাশি বিশেষ আয়োজনে তুলে ধরা হবে শ্রীগণেশের মনোরম প্রতিমা, ভগবান বিষ্ণুর দশাবতার লীলা এবং বালক গণেশের মনোমুগ্ধকর বাল্যলীলা। পৌরাণিক কাহিনী ও ধর্মীয় আবেগকে শিল্পের মাধ্যমে তুলে ধরার এই আয়োজন নিঃসন্দেহে দর্শনার্থীদের মনে দাগ কাটবে। কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি ট্রাস্ট ও গোল্ডেন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যস্ততা। কারিগরদের হাতে ধীরে ধীরে রূপ নিচ্ছে মণ্ডপ, চলছে প্রতিমা ও আলোকসজ্জার প্রস্তুতি। চোখ ধাঁধানো আলো এবং নান্দনিক তোরণসজ্জায় উৎসবের রাতে আরও মোহময় হয়ে উঠবে গোটা এলাকা। আয়োজকদের আশা পুজোর কয়েকটি দিন উধারবন্দ কালীবাড়ি রোড পরিণত হবে মানুষের মিলনস্থলে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন মায়ের দর্শনে, কেউ আসবেন প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে, আবার কেউ ফিরে পাবেন হারিয়ে যেতে বসা ঐতিহ্যের স্মৃতি। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গোৎসব। ১৭ অক্টোবর সপ্তমী, ১৮ অক্টোবর অষ্টমী, ১৯ অক্টোবর নবমী এবং ২০ অক্টোবর দশমীর আয়োজন থাকবে। সব মিলিয়ে এবার উধারবন্দ কালীবাড়ি রোডে দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকছে না। মায়ের আরাধনার সঙ্গে জুড়ে যাচ্ছে পুরাণ, লোকসংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও আধুনিকতার অনন্য মেলবন্ধন। মা আসছেন, আর তার আগমনের আনন্দে উধারবন্দ কালীবাড়ি রোডও প্রস্তুত হচ্ছে নতুন সাজে। মণ্ডপে থাকবে বিস্ময়, পুতুল নাচে থাকবে হারিয়ে যাওয়া দিনের স্মৃতি, দশাবতার লীলায় থাকবে পুরাণের ছোঁয়া, আর সবকিছুর কেন্দ্রে থাকবে একটাই আবেগ, মা দুর্গাকে ঘিরে মানুষের ভালোবাসা ও মিলনের উৎসব। বিপ্লব কান্তি দে, শিলচর। কবে আসবে এবং এই যে পূজা কমিটি প্রায় ৪২ বছর হয়েছে এবং যেটা জানলাম প্রায় ২৯ বছর থেকে খুব সুন্দরভাবে বড় করে এই পূজার আয়োজন শুরু হয়েছিল এবং এখানে পূজা দেখার জন্য বা এখানে যেভাবে আপনারা তৈরি করেন প্যান্ডাল বা এগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসেন এবং এই অঞ্চলের জনগণরা অনেক সহযোগিতা করেন বলে অনেক বাইরে থেকে যারা অতিথিরা আসেন, অনেক অন্যান্য অঞ্চল থেকে অন্যান্য রাজ্য থেকে, ওনারা খুব সুন্দরভাবে এখানে পূজা দেখে খুব শৃঙ্খলা বজায় এই পূজাটা আমরা সবাই পালন করি। তো আমি আবার সবাইকে অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের শ্রদ্ধেয় নাগরিকগণকে যে আমরা কীভাবে সুন্দরভাবে এই পূজা আয়োজনে আমরা সবাই নিজের নিজের সহযোগিতা আমরা কীভাবে করতে পারি। মার কৃপায় আমাদের সবার মঙ্গল হোক, আমাদের এই অঞ্চলে সবাই শান্তিতে থাকেন, সবার সমৃদ্ধি হোক, এই প্রার্থনা করে আমি আমার কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছরে আমাদের পুজোর প্যান্ডেলের থিম রয়েছে আমেরিকা স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি আমাদের প্যান্ডেল। প্রতিমার ভিতরে থাকছে মাটির সূক্ষ্ম খাম, তার সাথে থাকছে একটি দড়ি, সেটাকে বাবুই দড়ি বলে বিখ্যাত কলকাতায়। সেই দড়ি দিয়ে মায়ের যে ডিজাইনগুলো হবে সেইগুলো হবে। ভিতরে থাকছে আমাদের রাজস্থানের যে ঐতিহ্যবাহী রাজস্থানের যে থিম রয়েছে সেই থিমটি ভিতরে থাকবে। আপনার রাজস্থানের যে থিমগুলো আছে সেইগুলো দেখতে পারবেন আমাদের মণ্ডপের ভিতরে। প্যান্ডেলটি অক্ষরধামের আদলে কিন্তু থাকবে রাজস্থানের যে কালচার আছে সেই কালচারকে দেখানোর চেষ্টা করব আমরা। তার সাথে থাকছে আমাদের এই যে পুতুল নাচ, সেইগুলো লুপ্ত হয়ে গেছে এত অঞ্চলে, সেইগুলো আমাদের যে বাচ্চারা যে তারা অনেকেই দেখেনি, তার জন্য আমরা পুতুল নাচে একটি বিশেষ আকর্ষণ রেখেছি। আর আমাদের গণেশ ঠাকুরের একটি বিশাল বড় মূর্তি থাকবে, তার সাথে থাকছে নারায়ণের দশ অবতার
সেটি আপনারা দেখতে পারবেন, এগুলো আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা আশা প্রত্যেক বছর থেকে এবছর আমাদের পুজো আরও সুন্দর হবে, আরও ভালো হবে। আপনাদের জন্য আমরা নতুনত্ব আরও অনেক কিছু নিয়ে এসেছি, সব কিছু বলছি না, কারণ কিছু রয়েছে আপনারা এসে দেখে উপভোগ করার জন্য রেখেছি। আপনারা দেখবেন আলোকসজ্জায় প্রতি বছর যেভাবে থাকে সেভাবে আমাদের 4টি গেট থাকবে, 12টি ছোটো ছোটো আরও গেট থাকবে। আমরা আমাদের যে এরিয়াটা আছে পুরো এরিয়াটাকে আলো করে রাখবো, যাতে দর্শনার্থী আসা যাওয়ার কোনো ধরনের অসুবিধা না হয়, তার দিকে আমরা লক্ষ্য রাখছি। পুরো প্যান্ডেলটি সিসিটিভি ক্যামেরার আয়ত্তায় থাকবে। আপনারা নিরাপদে আসুন, কোনো অসুবিধা নেই। কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তার জন্য আমরা 28 জন হোমগার্ডও নিয়েছি। সেই হোমগার্ড আপনাদেরকে হাত বাড়িয়ে দেবে। আর লোকেদের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখে আসবেন, আমাদেরকে ভলেন্টিয়ারি করে আমাদেরকে সাহায্যে হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সহযোগিতায় আমরা এত বড় পূজা করার স্বপ্ন দেখি বা পূজা করে থাকি। আমরা আশীর্বাদ রাখছি যে আপনারা আমাদেরকে আশীর্বাদ করে যাবেন। পূজা কমিটি, আমি আপনাদের জ্ঞানার্থে জানাচ্ছি যে প্রতি বছরের মতো এবারও আমাদের বাজেটের পুজো হচ্ছে। সেটা আমাদের কাজ আজকে থেকে শুরু হবে। সবাই আমাদের কারিগর এসে গেছে, 48 জন কারিগর আমাদের আছে। ওরা সবাই মিলে প্যান্ডেল, মূর্তি সব কিছু করবে। আমরা প্রতি বছরের মতো এবারও পিছনে একটা আমরা স্টেজ করছি, এটাকে আকর্ষণীয় অনেক জিনিস থাকবে। তার ভিতরে পুতুল নাচও আমাদের থাকবে। পুতুল নাচে রাজস্থানী, বাঙালি, পাঞ্জাবি এগুলা ডান্স দেখাবে পুতুল দিয়ে, এগুলো আমাদের থাকবে। আর আমরা প্রতি বছরের মতো এবারও প্রসাদ বিতরণ করব 4 দিন, যেহেতু সপ্তমী 2 দিন, তার জন্য 4 দিন আমরা প্রসাদ বিতরণ করব। টাইমলি পুজো আমাদের 4টা কত থেকে পুজো স্টার্ট করতে হয় সেটা আমরা সেট করে দিয়েছি। সেইটা আমরা একদম টাইমলি দুর্গা পুজো আমাদের এখানে যে ব্রাহ্মণ পুজো করেন উনি অনেক ভালো, উনি টাইম মতো সবটা বলবো যে আমাদের পূজায় আসলে কিছু ভলেন্টিয়ারের কাজ করেও আমাদের সাহায্য করে দিয়ে যাবেন। আরেকটা লাস্ট আমি আপনাদেরকে বলছি, জিপি প্রেসিডেন্ট এখানে আছে, আমরা 25টা লাইট জিপি প্রেসিডেন্টকে দিব। এই লাইটগুলো ওনারা যে ভিতরে গল্লি আছে ও গল্লিতে ওনারা ফিটিং করাবেন, সেটা তত্ত্বাবধান করবেন যাতে ভিতরের লোকরা বেরিয়ে আসতে কোনো রকম প্রবলেম না। আজ এ পর্যন্তই।